360 ডিগ্রি অ্যাঙ্গেলের বিগ বুদ্ধা, ফুকেটের সবচেয়ে সুন্দর ক্যাফে, রাতের পাতং এবং ফুকেটের কোথা থেকে সানসেট দেখা মাস্ট দরকার এবং কোথা থেকে আমরা বাইক রেন্ট করেছি চলুন আজকে তাই শেয়ার হ্যালো করি। গাইস, আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউ সকালবেলা। আর আমি আমাদের রুমের ভিডিওটা এই ভিডিওর একদম লাস্টের দিকে দিয়ে দিব। হোটেলের রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম, তারপরে আমরা চলে যাব বাইক রেন্ট পাতঙ্গে। সারাদিনের জন্য আমরা একটা বাইক রেন্ট করেছি, যা আমাদের ৩০০ বাতের মধ্যেই হয়ে গিয়েছিল। আর এর জন্য তারা আমাদের পাসপোর্টটি রেখে দিয়েছিল। আর আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স থাকতে হবে যদি আপনি বাইক রেন্ট করতে চান। আমাদের যেহেতু কোনো প্রি প্ল্যান ছিল না আমরা বাইক রেন্ট করবো, যে কারণে আমাদের ইন্টারন্যাশনাল লাইসেন্সটি ছিল না, কিন্তু আমাদের কোনো চেক পোস্টে লাকিলি পড়তে হয়নি। কিন্তু আপনারা গেলে কিন্তু এটা কখনোই রিস্কের মধ্যে যাবেন না, অবশ্যই লাইসেন্স সাথে রাখা ট্রাই করবেন। এখানে আমি ট্রাফিক পুলিশের সংখ্যা কম দেখলেও সবাইকে কিন্তু ট্রাফিক অনেক মেনে চলতে দেখেছি। আর ট্রাফিক পুলিশরা কিন্তু তাদেরই ধরে যারা নাকি একটু হলেও ট্রাফিক ব্রেকআপ করে। এদিন আমরা পাতং বিচ হয়ে ফুকেট ভিউ পয়েন্ট এই ক্যাফেটাতে এসেছিলাম। এটা যে এত সুন্দর একটা ক্যাফে, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে মোর ডিটেলস একটা ভিডিও করব এটা নিয়ে ভেবেছি। তারপরে এখান থেকে আমরা রওনা হয়ে গেছিলাম বিগ বুদ্ধার উদ্দেশ্যে। বিগ বুদ্ধা এখানে পাহাড়ের অনেক উঁচুতে ছিল বিগ বুদ্ধাটা। আর এই জন্য আমাদের অনেক আঁকা বাঁকা এবং উঁচু নিচু পথ পাড়ি দিতে হয়, যার জন্য বাইক চালানোটা খুবই রিস্কি হয়ে যাচ্ছিল। বাট এখানে বাইক সে খুব ভালো মতন চালাচ্ছিল বলে আমাদের কোনো প্রবলেমও পড়তে হয়নি। অ্যান্ড বিগ বুদ্ধা যেহেতু একটা রিলিজিয়াস প্লেস, সবাইকে এখানে কিছু রেস্ট্রিক্টেড মেনে চলতে হয়। আপনারা আসলে অবশ্যই লং ড্রেস পরে আসবেন। অন্যান্য দেশের যারা শর্ট ড্রেস পরে আসছিল তাদের সবাইকে লং ড্রেস পরে তারপরে ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছিল তারা। আর এটা হচ্ছে বিগ বুদ্ধা, যেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ দেখা যায়। পুরো শহরটাকে এত সুন্দর লাগছিল এখান থেকে দেখতে, যা ছবিতে বোঝা যায় না কিছুই, বাস্তবে দেখলেই বোঝা যায়। বিগ বুদ্ধা দেখার পরে আমরা চলে যাচ্ছিলাম সানসেট দেখার জন্য। আর সানসেট দেখার জন্য আমরা যে প্লেসটা চুজ করেছি সেটা হচ্ছে প্রমথেন ক্যাম্প। আমার মনে হয় ফুকেটের সবচেয়ে সুন্দর সানসেট যে ভিউটা দেখা যায় এই প্রমথেন ক্যাম্প থেকেই দেখা যায়। সো আমি বলবো আপনারা যদি ফুকেটে যেয়ে থাকেন তাহলে মাস্ট এই প্লেসটাতে ভিজিট করবেন। আর এখান থেকে কিন্তু পানির কালার ৩টা দেখা যায়। সো এটা দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে যায়। আমরা এখন পাতং চলে যাব। আর এটা আমাদের ফুকেটে নেওয়া রুম। ফুকেটে মোটামুটি বাজেটের মধ্যে এবং মোটামুটি একটু ভালো বাজেটের মধ্যে রুমগুলাও কিন্তু দেখতে এরকমই হয়। আর রুমের ওয়াশরুমটাও অনেক বড় ছিল। আমার ভিডিওটা নেওয়া হয়নি। এখানে ফ্রিজ ছিল আর একটা টিভি ছিল। তো আমরা তারপর চলে আসি এই ক্যাফেটাতে। এটা একটা ইন্ডিয়ান ক্যাফে। তো ওদের খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আনফরচুনেটলি এই ক্যাফেটার নাম আমার মনে নেই। তো আমরা লাস্ট দিন ওদের খাবারগুলো ট্রাই করি। তো আমরা এখান থেকে চলে যাই ফুকেটের পাতং বিচ বা বাংলা রোড যেটাকে বলে। সো আমার কাছে ওই প্লেসটাকে খুব বেশি ক্রাউডেড লেগেছিল, যে কারণে আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি। সো এই ছিল আমার আজকের ভিডিও টুডে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।